আমি বরাবরই পায়ে তোড়া পরতে পছন্দ করি। এখন কাজের চাপে আর পরা হয়ে ওঠে না, সময়ও আর পাই না। আমার দুজোড়া পায়ের তোড়া অল্টার করে পরি, একটা নোংরা হলে আরেকটা পরি, দুটোই নোংরা হয়ে গেছিলো। পরিষ্কার করে রেখেছি অনেক দিন, পরি করে আর পরাই হচ্ছে না। আগে ছোটোবেলায় বিয়ের আগে বাপের বাড়িতে তোড়া পরতাম, তারপরে তো বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়িতে তোড়া পরি। আমাদের যে বোসবাবু, ও তোড়া পরা খুব পছন্দ করতো। আমাকে সবসময় বলতো যে তুমি খালি পায়ে থাকবে না, দেখতে ভালো লাগে না, সবসময় তোড়া পরে থাকবে। আমি আগেও তোড়া পরে থাকতাম, এখনও ও চলে যাওয়ার পরে তোড়া পরে থাকি। আগে যখন পায়ে তোড়া পরতে পরতে নোংরা হয়ে যেত, তখনও কী করতো, ও বলতো দাও পায়ের তোড়াটা নোংরা হয়ে গেছে, দেখতে ভালো লাগে না, পরিষ্কার করে এনে দিই। ও তখন নিজের হাতে পায়ের তোড়াটা খুলে স্যাঁকড়ার দোকান থেকে পরিষ্কার করে এনে আবার নিজের হাতেই পরিয়ে দিত। এখন তো আর বোসবাবু নেই, চলে গেছে, প্রায় 1 যুগ হতে চললো। আমি এখন নোংরা হয়ে গেলে পরে আমি পরিষ্কার করে আমি একা পরি, কিছু করার নেই। আজকে একটা বিশেষ দিন, আমার জীবনে একটা অভিশপ্ত দিন, কাল দিন। ঠাকুরের কাছে প্রার্থনা করব এই আমার মতন কোনো মেয়ের যেন এই দিনটা যেন না আসে। তাই হট করে মনে পড়লো যে তোড়াটা তো অনেক দিন হলো পরিষ্কার করে এনে রেখেছি, পরা আর হচ্ছে না। ঠিক আছে, আজকে তাহলে পরি। তাই আজকে 2 জোড়া পায়ের তোড়া, 1 জোড়া বার করলাম, 1 জোড়া পায়ের তোড়া পরলাম। আবার ওটা যখন ময়লা হবে তখন খুলে আবার ওটা পরবো। সবসময় পরতে পরতে ময়লা হয়ে যায়, তখন দেখতে ভালো লাগে না।